আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখো, আজকে আমি বানিয়েছি কষা মাংস। আর সত্যি কথা বলতে মাংসের কালারটা হয়তো এত লাল লাল হয়েছিল, তোমরা হয়তো ভাবছো যে প্রচুর ঝাল, কিন্তু না, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মানে তরকারির কালারটা খুব দারুণ আসে। আর মাংস নিয়ে একটু কালার এলে তো ভালো লাগেই না। এতে আমি আদা রসুন পেঁয়াজকে পেস্ট করে দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি, আচ্ছা তেজপাতা আছে, তারপরে টমেটো আছে, ধনে পাতা আছে, আর তার মধ্যে অল্প কিছু আলুও দিলাম, কারণ শুধু মাংস আমার সত্যি বলতে ভালো লাগে না, আমি খেতে পারি না ভাত দিয়ে। তোমাদের কেমন লাগে জানি না, আলু দিয়ে বানালে মাংস খুব ভালো লাগে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এটা ভালো করে কষলে যত বেশি কষা হবে তত বেশি স্বাদ লাগবে। দেখো কেমন হয়েছে। এভাবে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। একটু করে জল দেবো, একটু করে কষা করবো, তাতে মাংসের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। দেখো কত সুন্দরভাবে এটা কালার হচ্ছে। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কী করবো, আজকে ভিডিও সেরকম বানানোর কোনো টাইম পাইনি। রান্নার মধ্যে এটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর অনেক কিছু ছিল, কিন্তু সেটা আমি সময় পাইনি। দেখো কেমন লাগছে তোমাদের। এইভাবে মাংস বানাবে, খেতে খুব ভালো লাগবে। ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি, পরোটা, তরকারি, যেটা ইচ্ছা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার জলটা পরিমাণ মতো দেওয়ার পরে এটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটে ফুটে আলু আর মাংসগুলো ভালো করে সেদ্ধ যাবে। তো কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ তোমরা